আমরা এখন ক্লাবফিট এর ম্যানেজমেন্ট সম্পর্কে জানব, যা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডে করা হয়ে থাকে। একটি মুগুর পা বা ক্লাবফিট। প্রথমে বাচ্চা জন্মগ্রহণের পরপরই একজন ডক্টর তা ডায়াগনোস্ট করে থাকেন। এরপর সিআরপিতে এসে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট তা স্ক্রিনিং করে থাকেন এবং রোগী পনসেটি মেথডে যাবে কিনা তা নিশ্চিত করে থাকেন। যদি রোগীকে প্লাস্টার করা যায় তাহলে কাস্টিং রুমে পাঠানো হয়। এরপর শুরু হয় কাস্টিং করা। বিভিন্ন ধাপে ধাপে প্লাস্টার করা হয়ে থাকে। তুলা ও প্লাস্টার অফ প্যারিস দিয়ে প্লাস্টার করা হয়। প্রথমে তুলা দিয়ে পেশেন্টের পাকে পজিশনিং করে এর উপরে প্লাস্টার অফ প্যারিসকে ভিজিয়ে তা তুলার উপরে দিয়ে পেশেন্টের পাকে পজিশন করে রাখা হয়। প্লাস্টার কমপ্লিট করে এটিকে 7 দিন পর পর এসে কেটে পুনরায় প্লাস্টার করা হয়। এভাবে 7 থেকে 8 বার প্লাস্টার করার পর রোগীকে ফুট অ্যাবডাকশন ব্রেস দিয়ে থাকি। এখানে উল্লেখ্য যে যদি কোনো রোগীর টেন্ডন অ্যাকিলিস সার্জারি করতে হয় তাহলে তাকে একজন অর্থোপেডিক সার্জনের কাছ থেকে পরামর্শ নিতে হয়। রোগীর টেন্ডন অ্যাকিলিস সার্জারি এর পর রোগীকে আবার কাস্টিং করা হয়ে থাকে। সার্জারি রোগীর ক্ষেত্রেও আমরা প্লাস্টার করা শেষে ফুট অ্যাবডাকশন ব্রেস দিয়ে থাকি। ফুট অ্যাবডাকশন ব্রেস মেনটেন করার জন্য আমরা রোগীকে কিছু পরামর্শ দিয়ে থাকি, যেমন ব্রেসটি পানিতে বা প্রস্রাবে ভেজানো যাবে না, এটি পরে দাঁড়ানো যাবে না। যখন রোগী শোয়া অবস্থায় থাকবে তখন অবশ্যই পাশ থেকে সাপোর্ট থাকতে হবে। এটি প্রথম দিকে 23 ঘন্টা থেকে 24 ঘন্টা পড়তে বলা হয়। এরপর ধীরে ধীরে আমরা ব্রেসটি পরার ডিউরেশন কমিয়ে থাকি। যখন ব্রেসটি পরার সময় 13 ঘন্টায় চলে আসে তখন আমরা রোগীকে দাঁড়ানোর জন্য ক্লাবফুট শু প্রোভাইড করে থাকি। রোগীর 5 বছর হওয়া পর্যন্ত নিয়মিত ফিজিওথেরাপি সাজেস্ট করে থাকি। এভাবেই আমরা একটি ক্লাবফিট বাচ্চাকে পনসেটি মেথড এর মাধ্যমে সুস্থভাবে হাঁটতে ও চলতে সাহায্য করে থাকি।